আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলব। প্র্যাকটিক্যাল কথা বলার আগে আমি আমার কাম শুরু করে দিতে আছি। সবাই বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হয় নাই? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে বের হইলেন মদিনা মুনাওয়ারা থেকে। মদিনার এরিয়া পার হওয়ার পরেই মানে যখন রিয়েলি যাত্রা শুরু হইল, তখন আল্লাহ পাক হযরত জিবরিলকে স্পেশাল মেসেঞ্জার হিসাবে পাঠাইছেন। কয় যে এতগো লাব্বাইক কইতে আসে না, এটারে আরও প্রাণান্তকর লাব্বাইক বানাইতে হবে। এই রিমাইন্ডারটা কে পাঠাইছেন বলেন? কারে দিয়া পাঠাইছেন? কার কাছে পাঠাইছেন? সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রওয়ানা করলেন মদিনা মুনাওয়ারা থেকে, মাত্র নিজের এরিয়া ছেড়ে এখন ময়দানে নামলেন, তখনই স্পেশাল মেসেঞ্জার আইসা বলতেছে লাব্বাইক জমতেছে না। লাব্বাইক বলেন না, লাব্বাইক কথা কয় না, লাব্বাইক জমতেছে না, লাব্বাইক। লাব্বাইককে জমাইতে হয়, লাব্বাইককে জমাইতে হয়। আপনারা যদি প্রাণ খুলে না বলবেন তাইলে লাব্বাইক জমবে না। সবাই বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখনো জমে নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। না জমনের কারণটা কি? আমার হুজুর বলছেন, কয় যে চোখের পানি সহ বলতে হবে। না জমনের কারণ হইল মন তৈয়ার হয় নাই। আপনার কারি সাহেব নামাজের মধ্যে কেরাত পড়েন, তখন স্টাইল একরকম। আর এ হাবেজ সাহেব যখন হেফজোখানায় কোরআন শরীফ মুখস্থ করছিলেন, তখন কিন্তু স্টাইল ছিল আরেক রকম। হেফজোখানায় যখন কোরআন মুখস্থ করে তখনকার স্টাইলে কিন্তু নামাজ পড়ে না। আর নামাজের স্টাইলে যদি হেফজোখানায় পড়তো, জিন্দিগিতেও হাফেজ হইতো না। ঠিক না বে ঠিক? প্রশ্নের জবাব দিয়ে ফেললাম, সুয়ালে মুকাদ্দারের জবাব। এজন্য সবাই দাঁড়ায়া যান, দাঁড়াইয়া হাত দুইটা এরকম। আচ্ছা আচ্ছা, বসেন বসেন বসেন, কথাটা কইয়া লই। তাহলে নতুবা দাঁড়াইলে আবার সবাই দেখবো না আমি। হ্যাঁ, আগে কথা কইয়া লই। হজের একটা হইলো চাক্কা, আরেকটা হইলো পাখনা। কথা কন না? হজের একটা হইলো চাক্কা, গাড়ির চাক্কা আছে না, হজের একটা হইলো চাক্কা, আরেকটা হইলো পাখনা। হজ কাকে বলে? হজ বলা হয় শরীরের গন্তব্য বাইতুল্লাহ, মনের গন্তব্য আরশুল্লাহ। শরীরের গন্তব্য বাইতুল্লাহ, বলেন শরীরের গন্তব্য, আর মনের গন্তব্য এটা ভায়া হইয়া যায়। আর এটা বাইতুল্লাহ ভায়া হইয়া, যেমন কারণ আপনার এই সফরটা হইল আল্লাহর হাবিবের মেরাজের ছায়া। আল্লাহর হাবিবের মেরাজের কথা বুঝছেন? আল্লাহর হাবিবের সশরীরে গেছেন, আর আপনাকে ঠিক ওই জায়গায় নেওয়া হবে শরীর মনের দিক থেকে। কোন কিসের দিক থেকে বলেন না? মনের দিক, মানসিকভাবে। আল্লাহর হাবিব গেছেন শরীর নিয়া, আর আপনার শরীর যাবে না, আপনার যাবে কি? তবে জায়গা একটাই তো। শরীরের গন্তব্য বাইতুল্লাহ, মনের গন্তব্য আরশুল্লাহ। দেখান তো আমাকে শরীরের গন্তব্য আর মনের গন্তব্য। যে নিজেকে পরীক্ষা করার জন্য যে আমার শরীর বাইতুল্লাহ পর্যন্ত গেল কিনা পরীক্ষা করতে পারবেন। আবার আমার মন আরশুল্লাহ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত গেল কিনা পরীক্ষা করে যদি দেখেন যে হ্যাঁ গেছে, তাইলে আপনার হজ হইল। আর যদি দেখেন গ্যাস যায় নাই, তাহলে আপনি নিজের ব্যাপারে নিজে সিদ্ধান্ত করবেন। আমাকে হজ সম্পর্কে জানতে হবে, হজ কাকে বলে,
হাকিকত কি? হজের হাকিকত হইল শরীর যাবে কই, মন যাবে কই? শুধু যাবে তা না, থাকবে মন, শরীরও সেখানে গিয়ে থাকবে আর কয়েকদিনের জন্য, আর মন সেখানে যাবে তো যাবে। আর এই আরশ থেকে মন, এদেরকে বলা হয় মাহি। মাহি, জুজ মাহি, গাফেল। বুজুর্গানে দিনে তিনটা তবকা, যে সেখানে ঢুকে তো ঢুকে আর কখনোই বের হয় না। আর সে আজিমের ভিতরে ঢুকবেন তো কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। তাইলে আপনার বরাবরে বাইতুল্লাহ পর্যন্ত যাইতে হইলে চাক্কা লাগে, কারণ এটা ভূমির উপর দিয়া যায়। আর আরশুল্লাহ পর্যন্ত যাইতে হইলে পাখনা লাগে, কারণ এটা উড়ে উড়ে যায়। তো কয়টা হইলো? দুইটা জিনিস লাগে না? তা আমার হজের জন্য কয়টা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস? দুইটা। একটা হইলো চাক্কা, আরেকটা হইলো পাখনা। কথা কয় না? একটা হইলো চাক্কা, আরেকটা হইলো পাখনা। তো চাক্কাও বানাইতে হবে, আপনার চাক্কা আপনিই বানাইতে হবে, অন্য কেউ বানায়া দিবে না। আপনার পাখনা আপনিই বানাইতে হবে, অন্য কেউ বানায়া দিবে না। আপনাকে লোহালঙ্কর দেওয়া যেতে পারে, কিন্তু আপনারটা আপনি রেডি করতে হবে। চাক্কাটার নাম হইল তালবিয়া, পাখনাটার নাম হইল তাকবীর। কথা বুঝছেন কিনা? চাক্কাটার নাম কি আর পাখনাটার নাম কি? এই দুইটাকে এক্সারসাইজ করতে হয়। যে চাক্কাটাকে রানিং, গাড়িতে উঠতে আপনাকে দেখতে হবে যে আমার চাক্কা ঠিক আছে কিনা, এবং এটা চালাইয়া ওই পর্যন্ত যাইতে হয়। এরপরে পাখনা, পাখনাকে এরকম পিড়াইয়া পিড়াইয়া আপনি আরশ পর্যন্ত। কে কে তৈয়ার? কে কে তৈয়ার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। এটা হলো আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যে মেরাজ দিয়েছিলেন, সেই মেরাজের একটা ছায়া আপনাকে দেওয়া হইতেছে, যে আপনি মনোগতভাবে আপনি ওই জায়গা যেখানে আল্লাহর হাবিব গিয়া পৌঁছছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তাইলে এই দুইটা জিনিস লাগে। দুইটা জিনিসকে রেডি করানোর জন্য আরও কথা আছে। আপনারা এভাবে দাঁড়াইবেন, দাঁড়াইয়া হাত দুইটা, এটা অনলি ফর প্র্যাকটিস। কথা বুঝছেন? যে দাঁড়াইবেন, দাঁড়াইয়া হাত দুইটা এরকম মুঠ করবেন, মুঠ করে এরকমভাবে সোজা করবেন, সোজা করে এরকমভাবে খালি সামনের দিকে মারবেন। মারণের মতলব হইল যেন আপনি গাড়ি স্টার্ট কইরাম, সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्क़ो का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। যে আমি মক্কা মদিনায় যাইতাম চাই, আল্লাহ আমার গাড়ি আমি স্টার্ট করলাম, চাক্কা ঘুরাইতে আসি, আপনি যেন দাঁড়াইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা একা একা ময়দানে কিংবা রুমের ভিতরে কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ বুঝবে না, দুয়ার বন্ধ, জানালা বন্ধ, আপনি একা এ প্র্যাকটিস করতেছেন। আসলে মনকে আপনি বাইতুল্লাহ নিয়ে হাজির করতেছেন। এই প্র্যাকটিস যদি আপনি না করেন কিছুই হইব না। এগুলো হাজির বলবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। আরে এটা প্র্যাকটিস করে মনকে বানাইতে হবে, প্র্যাকটিস করে মনকে বানাইতে হবে। এরপর আবার দাঁড়াইয়া ওইরকম কেউ দেখে না, জানে না, আপনি হজের এহরাম বান্ধনের আগেই নিজেকে তৈরি করে এই উপরের দিকে হাত উড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মানে এইভাবে কইতেছেন, মানে আপনি আসমানের পর আসমান উঠটা রুটাকে আল্লাহ পাকের আরশে নিয়ে হাজির করণের প্র্যাকটিস করতেছেন। যখন এহরাম বাঁধবেন তখন এরকমভাবে হাত বাড়াইবেন না বা হাত এরকম দেখাইবেন না, তখন আপনি শুধু আওয়াজ করবেন আর আপনার মন দেখবেন যে কিরকম লাফাইতে থাকে আল্লাহু আকবার। আপনি খুব শান্ত, আপনি তালবিয়া পড়তেছেন, কিন্তু আপনার ভিতরের মানুষটা তখন লাফাইতে আসে, দৌড়াইতে আসে, কাঁদতে আসে। আল্লাহ তার যে ভিতরে যে কি অবস্থা হইতেছে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটি আগে বানান লাগে।
বানাইলে আপনি পাবেন, না বানাইলে পাবেন না। এই জন্য আপনারা সবাই মেহরবানি করে একটু দাঁড়ান তো, দাঁড়ায় হাত দুইটা সামনে। এটা কেমনে একা একা করবেন? আওয়াজ কিন্তু দিল খুলে দিতে হবে। বিলাইয়ের মতন ম্যাও ম্যাও করলে হবে না, বাঘের মতন গর্জন করতে হবে। কি বিলাইয়ের মতন কইবেন? বাঘের মতন কইবেন তো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চোখ বন্ধ, সবার চোখ বন্ধ, সবার চোখ বন্ধ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। টানটা দিতে হবে, মন থেকে আসা টান। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাত নামান। এটা হইল আমাদের বুজুর্গরা বলেন যে বসেন, আপনারা বসেন। এটা হইল এমন বাক্য যেই বাক্যের মধ্যে স্বয়ং আল্লাহ পাক বারুদ বলেন না, কি লাগায় রাখছেন? বারুদ। বারুদ আমি তো বারুদ কি লাগায় রাখছেন? আপনি যদি এটারে সুন্দর মতন পড়তে পারেন, আপনাকে বলা হয়েছে শুধু তুমি প্রেজেন্টেশন, তোমার জিম্মাদারি বানায় দিছি আমি, আপনি খালি মেজবাতির কাঠিটা লইবেন আর ঘষা দিবেন, এটুকু ডিউটি আপনার। নতুবা কাঠি কে বানাইছে? আল্লাহ। আপনার দুইটা জিনিস লাগে না, আপনার কলবের মধ্যে সেখানে জিনিস রাখা আছে, আর কাঠিটা হইল তলবিয়া। এই কলব তলবিয়ার কাঠিটা কলবের মধ্যে একটা ঘষা দেওয়া। এই ঘষাটা এটা দিতে হবে এমনভাবে যেন সঙ্গে সঙ্গে চোখের পানি চলে আসে, আগুন ধরে যায়। কথা বুঝতে পারলেন কিনা? এই জন্য আপনাদেরকে কষ্ট করে দাঁড় করাইছি, এটা করছি সেটা করছি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শব্দগুলো এরকম যে কোনো মানুষের কানে পড়ে তাকে একটা চৈতন্যের মধ্যে নিয়ে আসে। আপনি দেখবেন জিন্দিগিতেও হজ করে নেই, নামাজও পড়ে না, এই বেড়াও যখন হাজি সাহেবদের তলবিয়া তার কানে পড়ে, সে একটু খেয়াল করে ঘটনা কি, আওয়াজটা কোত্থেকে আসতেছে, সাউন্ডটা যেন আমার ভিতরে কেমন কেমন করতে আসে। কারণ এই সাউন্ডটা এটা বানায় দিছে, শব্দগুলোর ম্যাকিং এরকম, এটা হলো জাদু শব্দ। আল্লাহু আকবার কাবীরা। এটাকে আপনি যত প্র্যাকটিসে আনবেন তত আপনার রাস্তাটা মনের দিক থেকে ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো গন্তব্যের ভায়া। আমরা যাইতেছি মক্কা শরীফ, শরীর যাবে, নতুবা আসল গন্তব্য কই? আসল গন্তব্য কোথায়? তো সেখানে যাইতে হইলে কিভাবে, পাখনাটা কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা একটা তাকবীর। এবার আবার দাঁড়ায়া যাবেন, দাঁড়ায়া হাত এবার উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠটা খালি উপরের দিকে মারবেন যেন এক আসমান। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, লৌহ কলম, আরশ কুরসি, আলমে খালক, আলমে মিসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান, জিলাল, হিজাব, সিফাত, আসমাউল হুসনা, ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুবহানাহু মা আযমা শানুহু, লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু, তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ, জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। এই যে আপনার পৌঁছতে হবে,
এই পৌঁছানোর জন্য প্র্যাকটিস করতে হবে। করবেন নি ইনশাআল্লাহ? তো দাঁড়ায়া যান হালিয়া দিকে, এবার হাত দুটা উপরের দিকে উড়ান, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বসেন বসেন। যে যদ্দুর বানায়া নিতে পারে, এখানে হলো যে যদ্দুর বানায়া নিতে পারে। আপনি যদ্দুর বানাইবেন এদ্দুর পাইবেন, সেখানে আর যে বেশি বানায় সে বেশি পায়, বেশির কোনো সীমানা নাই। এটা এরকম যেখানে তার কোনো সীমানা নাই, কোনো সীমানা নাই, কোনো সীমানা নাই। এটা হলো আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, খালি এশকাল শুনতে শুনতে আহমদ আলী সাহেবের আমার কান লেন্দা হয়ে গেছে। কয় যে হুজুর যত রকম কই বলে খারাপ জিনিস দেখবি না, হাজি সাহেবেরা এটাই দেখে, খারাপ জিনিস শুনবি না, হাজি সাহেবেরা এটাই শুনে, খারাপ কাজ করবি না, হাজি সাহেবেরা এটাই করে। মানে হাজার হাজার রকমের কোনো উপদেশ কাম করে না। যখন খালি খানাটা 5 মিনিট দেরি হয়েছে, তখন যে আপনার তাহাজ্জুদ কই চলে যায়, তাকওয়া কই চলে যায়, সব এলোমেলো হয়ে যায়। কারণটা কি? এটা সমাধান কি? সমাধান হইল মনকে কন্ট্রোলে আনা। মনকে, জোরে বলুন, কথাই কয় না, চিকিৎসা কিতে নিবেন? মনকে কন্ট্রোলে আনা, মনকে, জোরে বলুন, মনকে, আরো জোরে বলুন, মনকে কন্ট্রোলে আনা। মনকে কেমনে আনবেন? আননের পদ্ধতিটা কইয়া দেই। মন হইল জিনের মতন, বলুন, আবার বলেন, মন হইল জিনের মতন, কাম দিলে কাম করে। সবাই কয় না। মন হইল জিনের মতন, কাম দিলে কাম করে, কাম না দিলে আকাম করে। তো বলেন, মন হইল জিনের মতন, কাম দিলে কাম করে, কাম না দিলে আকাম করে। কাম কিন্তু করতে হবে। সে হয়তো কাম করবে, নয়তো কি, কথা কয় না, হয়তো কাম করবে, নয়তো খালি নামাজের নিয়তটা বান্ধনের পরে শরীর হইল নামাজে, মন গেল বাজারে। ঠিক না? ঠিক। কেন যায়? কয় কাম দেন নাই। এবারটা কাম তো করণ লাগবো। আপনি কাম দিলে বালা কাম করবে, কাম না দিলে আকাম করবে। কয় যে হুজুর আমার কামের দরকার, কাম যদি আমারে দেন আলহামদুলিল্লাহ কাম করব, আর কাম যদি না দেন তাইলে আমি আপনার অপেক্ষায় থাকবো না, আমি আকাম শুরু করে দিব। আল্লাহু আকবার। হাজি সাহেবরা এই রোগে আক্রান্ত। বলেন, হাজি সাহেবেরা এই রোগে আক্রান্ত। যতই ওয়াজ করেন, কাঠ ডাইলে ওয়াজ শুনবো, হুদা কথা আপনার, কারণ আপনি কাম তো দেন নাই। তারে কাম দিয়া 200%, বলেন না, কয় 100%? 100-এ কাম হইব না, কারণ এটা তো পাগল। এটা 200 দিতে হবে। মানে কাম দিয়া, কামের মধ্যে এত ব্যস্ত রাখতে হবে যে আল্লাহু আকবার। কামও আবার আপনি খালি সেখানে গিয়ে কাম করাইবেন এটা না, এটা হলো রুহানিয়তের কাম, এটা হলো আল্লাহকে তালাশ করণের কাম, এটা হলো মুরাকাবা মুশাহাদার কাম, এটা হলো আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে শুনতে চাই, আল্লাহকে বুঝতে চাই, আল্লাহর সঙ্গে বসতে চাই। আমাকে ওই রাস্তা খুলে দেন, কিভাবে আমি সেই রাস্তা খুঁজে পেতে পারি? আল্লাহু আকবার। এই কামে লাগায়া দেন। এই কামে খালি আহমদ আলী সাহেবের জিম্মাদারি, এটা জাগতিকভাবে মক্কা শরীফ পর্যন্ত নেওন। আমার ছাত্র এর লাগে তার নামটা কইয়ে বকা জকা দিতে আসি। আল্লাহ মাফ করে দেন।
এবং উনি অনেক বড় বুজুর্গ আলেম, আমি ইজাজতও দিছি। তো বলেন না, আমাদেরকে কাম দিতে হবে যে আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গিত করে দেওয়া, ফানা ফানা হইয়া যাওয়া, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর কাছে কিভাবে আমি ফিরে যেতে পারি সেই রাস্তা খুঁজে পাওয়া। এই যে এইগুলো হইল কাম। বলে হুজুর আমি তো একটা মিশন নিয়ে আসছি, একটা টার্গেট নিয়ে আসছি, এই টার্গেটের উপরে আমাকে চলতে হবে। আল্লাহু আকবার। এই চলার জন্য এখন থেকে আপনাকে মনকে কাজে লাগাইবেন তো ইনশাআল্লাহ। মনকে যে কাজে না লাগান, আমি আরো জরুরি কথা আছে, ফাঁকে দিয়ে একটু মজার কথা কইয়া লই, যে কামে না লাগাইলে এই চোখ এরা কন্ট্রোলে থাকবে না। আপনি মনে করছেন যে মক্কা শরীফ একটা যন্ত্র, সেখানের মধ্যে একজন ঢুকলো, একটা অসুস্থ মানুষ ঢুকলো, সেখানে 40 দিন থাকলো, এরপরে যন্ত্রটা খোলা হবে। গল্প মনে হয়েছে, একটা গ্রাম থেকে আসছে ঢাকা শহরে, 10 তলা বিল্ডিংয়ের লিফট, তো দেখা যায় যে এক বুড়ি ঢুকছে, কিছুক্ষণ পরে লিফটের আবার নামছে, তো বাইরে হচ্ছে এক জোয়ান মেয়ে। তো বুড়া মনে করতে আছে, আরে এটা তো সাংঘাতিক যন্ত্র, এটা ভিতরে বুড়া ঢুকলে জোয়ান হয়ে যায়, কতক্ষণ থাকে। কথা বুঝছেননি? হজ এরকম লিফট নয় যে বুড়াকে জোয়ান বানায়। 40 বছর পর্যন্ত যেটা মিশা কথা কইছে, ধোকাবাজি করছে, এটারে আপনি মক্কা শরীফ 40 দিন যাই জিবরাইল বানাই নেবেন? ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। কাজে এটা অনেকগুলো প্র্যাকটিস আছে, অনেকগুলো কাম আছে, তাকে কাম দিতে হবে। তাকে মক্কা মদিনা পর্যন্ত আমরা নিয়ে যাই এজেন্সিওয়ালা, এটা শুধু জাগতিক দায়িত্ব, আর রুহানি দায়িত্ব অনেক বড়, অনেক বড়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে সেখানে সুবহানাল্লাহ, কাহিনী আরো খারাপ ছিল। এই যে আলেম ওলামা আব্দুর রাজ্জাক সাহেব আছে এখানে, অনেক বড় আলেম, আমার বন্ধু। তো ডরাই, ওই আরেক মূর্তি বয়ে রয়েছে, বুঝলেন না? এতারা তো ডরে ডরে, আমরা ছোট মানুষ। একটা শব্দ, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তরজমা তো বুঝতেছেন। আমি একটা এসকাল করব, ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা ফালা জুনাহা আইয়াতাওয়াফা বিহিমা। মাওলানা আহমদ আলী বলেন, সফা মারওয়ার সাইকরণ ওয়াজিব, আর আল্লাহ পাকের হুকুম হইল ফালা জুনাহা, কোনো আপত্তি নাই। কোনো আপত্তি নাই শব্দ দিয়া ওয়াজিব কেমনে সাবেত হয়? কথা কোন না। আর ওয়াজিব কাজের ক্ষেত্রে কোনো আপত্তি নাই করলে তুমি আপুকে বলছেন, মিয়া আপনি কিসের লগে কি কইতে আছে? কথা এসকাল ঠিক আছে কিনা? ফালা জুনাহা, খোঁজেন, কিতাব খোঁজেন। আসল কথা হইল, আগে সব তো উলঙ্গ তোয়াফ করতো, বলেন না কি? উলঙ্গ ইয়ামনে থাকতো তারা দুইজন প্রেমিক প্রেমিকা, তো উলঙ্গ হওয়ার চান্স খুঁজতে আছে, আকামকরণের সুযোগ খুঁজতেছে। তো শয়তান মনের মধ্যে ধারণা দিয়া দিছে যে দুইজনে মিল্লা মক্কা শরীফ যাওগা, সেখানে গিয়া তোয়াফ করতে হইলে অটোমেটিক আইন হইল কাপড় খুলে দাও, তাইলে একজন আরেকজনের কাছে সব মানে কাপড় খোলা অবস্থায় পৌঁছে যাবে। তো এরা মক্কা শরীফ আসছে। মক্কা শরীফ আইসা আপনার এহরাম বানছে, হুজুরা শুনতেছেন নি? এহরাম বানছে, এহরাম বান্দা কয় যে তোয়াফের আগে দিয়া সব কাপড় চোপড় খুলে ফেলো। তো দুইজনে কাপড় চোপড় খুলে দিয়েছে, আশেকও খুলে দিয়েছে, মাসুকও খুলে দিয়েছে। কাপড় চোপড় খুললা এখন তোয়াফ করতে আসে অন্যদের মতন। কাপড় চোপড় খোলনের পরে তারা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে নাই। তো কন্ট্রোল করতে না পারার কারণে যেখানে যাইয়া পৌঁছানোর দরকার এখানে পৌঁছে গেছে, ওইখানের তোয়াফের ময়দানের মধ্যে আকাম হয়ে গেছে, জেনা হয়ে গেছে। আর হুজুরে বলছেন আগে যে গুনাহ ওই জায়গায় হইলে এটা মহা গুনাহ হয়ে যায়, সওয়াব ওই জায়গায় হইলে মহা সওয়াব হয়। তো যেহেতু এরা বাইতুল্লাহর মধ্যে আকাম, সেহেতু সঙ্গে সঙ্গে আযাব চলে আসছে, এবং দুইটার উপরে এমন একটা আওয়াজ শোনা গেল, এটা বজ্রপাতের মতন। ওই বজ্রপাতের মতন একটা আওয়াজ শুনানোর সঙ্গে সঙ্গে দুইটা পাথর হয়ে গেছে, মরেও গেছে, পাথর হয়ে গেছে। পাথর হওয়ার পরে এখন শয়তান আসছে, আয়সা কয় যে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জায়গায় রাখতে হবে। কি করা যায়? বলে যে এদের একটারে সফার পাহাড়ে নিয়ে বাঁধ, আরেকটারে মারওয়ায় বাঁধ।
বাইন্দা হাজি সাহেবরা, দুনিয়ার হাজি সাহেবরা দেখুক যে এখানে আইসা আকাম করলে এরকম গজব নাজিল হয়, পাথর হইয়া যায়, সবাই দেখুক এবং সবাইকে বলবো যে জুতা মারো। বুঝলি, কথা তো ঠিক, সবাই নসিহত হয়ে যাবে। এখন হাজি সাহেবরা দুনিয়াতে যত হাজি সাহেব মক্কা শরীফ যায় এবং সফাতে গিয়ে এক জুতা এটারে মারে, মারোয়াতে গিয়ে আরেক জুতা ওইটারে মারে। কিছুদিন পরে শয়তান আবার আসছে, জুতা মেরে লাভ কি, ওগুলো জুতা মারলে অনেক জমে যায়, হ্যাঁ, অর্থ অপচয় হয়, পাথর মারো। তা আবার ধরেন 100 বছর পাথর মারাইছে, আবার শয়তান আসছে, আয়সা কয় যে পাথরের স্তূপ হয়ে যায়, সমস্যা, এদেরকে জুতা পাথর কিছু মারা দরকার নেই, এই খালি একটা গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে যাবে। তো এটারে এক গালে থাপ্পড় দেয়, ওইটারে আরেক গালে আস্তে আস্তে আগাইতে থাপ্পড় থেকে খালি থাপ্পড়ায় কি কেউ গিয়ে মোছে এমনি, আরে আকাম করছ কেন, আর করিস মুছতে আসে, মোশন থেকে চুমাও দিতে আসে। আদর করে কথা কইলে শুনবো বেশি, কথা কন না, আদর করে কথা কইলে ততক্ষণে 200-300 বছর গেছে না, 200-300। মূল ইতিহাস যে কি ছিল এটা তো আর সংরক্ষিত নাই, লোকেরা যায় ওদেরকে আদর করে গালে চুমাও দিয়ে দেয়, এই চুমার থেকে আস্তে আস্তে সেজদা, আস্তে আস্তে কি সেজদায় গেছে। সেজদায় গিয়া তখন আরবের মধ্যে এইটা তো ঠিক না যে প্যারালাল মক্কা মদিনার সঙ্গে আরো 2 কাবা তৈরি হয়ে যাইতেছে, তখন এটা নিষেধ করা হয়েছিল যে না, সেজদা চলবে না, এবং কুরাইশ থেকে এটা ঘোষণা করা হয়েছে যে ওই এলাকায় তোমরা যাইবে না, কারণ ওই এলাকায় গেলে সাফা আরেকটা মুস্তাকিল কাবা হইতেছে, মারওয়া আরেকটা মুস্তাকিল কাবা হইতেছে, যার কারণে আমাদের মূল কাবার মর্যাদা ক্ষুণ্ণ হইতেছে। আল্লাহু আকবার। তখন থেকে মানুষের মধ্যে কোন না, সাফা মারওয়া যাওয়াটা ঠিক হবে না, ওইটা এক ধরনের উল্টা কাহিনী। শরীয়ত এটা ওয়াজিব করার দিছে, তখন বলছে ফালা জুনাহা, যাও, তবে ইতিহাস জানো, বুঝো, বেদাত থেকে নিজেকে হেফাজত করো, চোখের হেফাজত করো, কানের হেফাজত করো, মুখের হেফাজত করো, এরপরে সাফা মারওয়ায় তোমরা সাই করলে নো প্রবলেম, নো ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। তো এই জন্য আপনাকে মনকে কাজ দিতে হবে, বলেন না, মনকে। হজ হইল, বলেন না, এখানে 5, 7, 9, বলেন 5, 7, 9, আবার বলেন, কেমনে 5 একটা বেজোড় শব্দ, এরপরে ড্রপিং, এরপরে 7, ড্রপিং, এরপরে 9, বুঝতেন তো, সিরিয়ালটা বুঝছেন তো, 5, 7, 9, মানে 5 দিনে 7 জায়গায় 9 কাম, বলেন 5 দিনে 7 জায়গায় 9 কাম। সিরিয়ালটা মনে থাকবো নি, 5 থেকে শুরু করবেন, একটা ড্রপিং দিয়ে আগান, ড্রপিং দিলে 5-এর পরে কি আসবে, 7, ড্রপিং দিয়া কি আসবে, 9, 5, 7, 9, 5, 7, 9, 5, 7, 9, 5 দিন, 7 জায়গা, 9 কাম, 9 কাম। পুরা বাক্যটা এবার আমার শুনান, 5 দিনে 7 জায়গায় 9 কাম, 5 দিনে 7 জায়গায় 9 কাম, আবার বলেন 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। খালাস, মনে থাকবো। কয়টা দিন, কয়টা জায়গা, কয়টা কাম, কয়টা জায়গা, কয়টা জায়গা, এইটা আমি একটু উল্টে দিলাম, আপনারা সব ছেড়াবেড়া করে নিলেন। আবার বলি, 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। তাইলে কাম কয়টা, দিন কয়টা, জায়গা কয়টা, দিন কয়টা, জায়গা কয়টা, কাম কয়টা, জায়গা কয়টা, দিন কয়টা, মনে থাকবে? বাস, এটাই হজ। একবারে অশিক্ষিত লোক হইলেও কোনো সমস্যা নাই, বলে হুজুর আমি হজ জানি, মানে কি হজ কীভাবে, হজটা আপনি কন 5 দিনে, আপনি কন 5 দিনে 7 জায়গায় 9 কাম। মহিলারাও খেয়াল করেন, 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে।
আপনি যে হজের নিয়ত হজে যাইতেছেন ডিউটিটা কি? ডিউটি হলো দিন 5 দিন আর 7 জায়গা 9 কাম। 5টা দিন কি কি? 5টা দিন হইল আপনার এই জিলহজ মাসের 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12 বলেন কত হইল? গুন্না গুন্না কোন? 8, 9, 10, 11, 12 সবাই বলেন। 8, 9, 10, 11, 12 কোন মাস? জিলহজ। কোন মাস? জিলহজ। কোন মাস? জিলহজ। এই জিলহজের 5 দিন কোন 5 দিন? হাত একটা উড়াইয়া আরেকটা দিয়া গুন্না গুন্না আমারে দেখান, আমি বিশ্বাস করি না। 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12 কয়টা হইল? তাইলে 5 দিন কোন মাসের? কি বার? বারের লগে কোনো মিল নাই। কোন না বারের লগে কোনো কি নাই? মিল নাই। এটা আমি মাস মিলাইব, ডেট মিলাইব, মাস মিলাইব, ডেট মিলাইব, বার যেটাই আসে। বার কি? যেটাই আসে। তো মাস কোনটা? ডেট কি কি? আঙ্গুল দিয়া দেখান গন্যা গন্যা, আবার দেখান, আবার দেখান। তাহলে আমরা মোটামুটি তারিখটা পাইলাম। জায়গা, জায়গা কয়টা? জায়গা কয়টা? জায়গা কয়টা? মিনা, আরাফা, মুজদালফা, জামারাত, বাইতুল্লাহ, সফা, মারওয়া কয়টা হইল? গুন্না গুন্না কইছেনি না হুদা? হ্যাঁ, তা হাত এটা গুন্না গুন্না কন, হাত উঠা নাকি? হাত উঠে গুন্না গুন্না কন। মিনা, আরাফা, মুজদালফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। আবার বলুন, মিনা, আরাফা, মুজদালফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া কয়টা হইল? কোনো একজন মেধাবী দাঁড়াইয়া আমার শুনাইয়া দেন, এভাবে হাতেরা দেখাইয়া। একজন দাঁড়ান না, 7টা জায়গা আঙ্গুল দিয়া দেখান, ডরে ডরে খাড়ায় না। আর আসি তো আমরা তো বলবো, ঠেকলে তো কইয়াই দিব। কন? হ্যাঁ, মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আরেকজন দাঁড়ান, বলেন, জোরে বলবেন। মিনা। হ্যাঁ, আমি কিন্তু খেয়াল করতে পারি নাই। আবার কন, জোরে কন। মিনা, আরাফা, মুজদালফা কয়টা হইল? আবার কন। মিনা, আরাফা, মুজদালফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। মিনা, আরাফা, মুজদালফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। বাস, আপনি খালি জায়গাগুলো মনে রাখলে, আপনি খালি হিসাব নেবেন যে আমি 7 জায়গায় আমি গেছি কিনা। এটা তো অন্তত এটা জানতে হলে শিক্ষিত হন লাগেন। তাহলে আমি ঢাকা আইসিনি, চিটাগং আসছি কিনা এটা আপনি বুঝবেন না। তাহলে এই জায়গাগুলো আপনাকে কনফার্ম করা। এরপরে কাম কয়টা? হজ জানি কারে কয়? 5 দিনে 7 জায়গায় 9 কামকে হজ বলে। 5 দিনে 7 জায়গায় 9 কামকে হজ বলে। আমার ডিউটি হলো আমি দিন 5টা কনফার্ম পাইতে হবে, অ্যাজ ইট ইজ পাইতে হবে, একবারে খাপের খাপ পাইতে হবে। বলেন না, অ্যাজ ইট ইজ পাইতে হবে, খাপের খাপ পাইতে হবে। কারণ এগুলো টাইমের সাথে অনেক কিছু জড়িত, এজন্য খাপের খাপ পাইতে হবে। 5 দিন বেশিও নিলাম না, কমও নিলাম না, আবার 2-এরটা 3, 3-এরটা 2 এরকমও যেন না হয়, সিরিয়ালও যেন ঠিক থাকে। তো বলেন না, 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। তো জায়গাগুলো জানি কি কি কইলাম? মিনা, আরাফা, মুজদালফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। মনে থাকবে তো? কাম কয়টা? জোরে বলেন, কাম কয়টা? কাম হুজুরে চলে আসছে, এখন তো আর কথা কন। হ্যাঁ,
না হুজুরের কষ্ট হবে, এমনি আপনি অসুস্থ মানুষ। হ্যাঁ, তাইলে শুনেন, আমি কিন্তু হুজুরের খুব মহব্বত করি এবং ইজ্জত করি। হ্যাঁ, এখন হুজুরকে বসায় রাখা, আমি পরে কথা বলি, আগে হুজুরের কথা। তো 5 দিনে 7 জায়গায় 9 কাম করাকে হজ বলে। দিনগুলো কি কি? সবাই তো কয় না। 8, 9, 10, 11, 12, 8, 9, 10, 11, 12, 8, 9, 10, 11, 12, কয়টা হইল? দিনগুলো কয়টা? আপনার জায়গাগুলো কয়টা? কি কি? মিনা, আরাফা, মুজদালফা, জামারাত, বাইতুল্লাহ, সাফা, মারওয়া। মারওয়াতে গিয়া মাথা কামাইয়া আপনার হজ শেষ। শুরু হয়েছে মিনাতে, মারওয়াতে গিয়া হজ শেষ। তাহলে 7 জায়গা। দিন আপনার কাম কয়টা? কাম কয়টা? এটা আবার সিরিয়ালে মনে রাখন কঠিন, এই জন্য বেঙ্গালিতে আছি। ফরজ 3টা, ওয়াজিব 6টা। ফরজ 3টা, ওয়াজিব ভেঙে গেছে। 9টা এক সিরিয়ালে মনে রাখন তো কঠিন, এই জন্য এটা বেঙ্গালিলাম। ভাঙ্গিয়া ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? আগে ফরজটি ধরি, কারণ এটা ছুটলে তো সবে শেষ। এহরাম, আরাফা, তাওয়াফ। হ্যাঁ, এটা এক শ্বাসে কইবেন। এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। কোন না? এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। হাত দেখান না, হাত দেখান। এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। এটি কেন? এদের একটাও যদি ছুড়ে তাহলে আর 7.5 লাখ টাকা বরবাদ। আবার যখন লোক এর লাগে এটার বেশি মুখস্থ করাইতে আছে। এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। এহরাম, আরাফা, তাওয়াফ। আর ওয়াজিব কয়টা? ওয়াজিব কয়টা? ওয়াজিব কয়টা? 6টা। এটাকে একটু মানে সুন্দরভাবে মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুজদালফা। কোন না? শুরু করছি মুজদালফা থেকে। মুজদালফা, কঙ্কর, কুরবানি, মাথা কামানি, সাই, বিদায় তওয়াফ। শুরু করছি কোন জায়গা থেকে আর শেষ করছি কোন জায়গায়? বিদায়ী তওয়াফ। শুরু করছি কোন জায়গায়? আপনি দেখাইবেন মুজদালফা। দেখান না, দেখান না। মুজদালফা মানে মিনা আরাফার পরে জায়গাটা আসতে আছে মুজদালফা। সেই সিরিয়ালটা মিনা, আরাফা, মুজদালফা। মুজদালফাটা ছিল কয় নম্বরে? 3 নম্বরে। 3 নম্বরে ছিল না? তা আমি শুরু করছি মুজদালফা থেকে, এই জন্য আঙ্গুলটা মুজদালফায় গিয়া মারেন। মুজদালফা, কঙ্কর। দেখাইলেন না তো? কঙ্কর কি? কন্যা, এটা কি? এটা দেখাইলে আপনি বুঝবেন যে এটা কি। কোরবানি। দেখান না? কোরবানি, মাথা কামানো, মাথা ধরবেন। এরপরে সাই, বিদায়ী তওয়াফ। হাতে দেখাইতে হবে। মুজদালফা, কঙ্কর, কোরবানি, মাথা কামানো, সাই, বিদায়ী তওয়াফ। আবার বলেন, মুজদালফা, কঙ্কর, কোরবানি, মাথা কামানো, সাই, বিদায়ী তওয়াফ। একটা জোয়ান মানুষ খাড়ায়া অ্যাক্টিং করে দেখান তো। জোয়ানের নাই, হজের মধ্যে কোনো জোয়ান নাই। একজন দেখান না দাঁড়ায়া। আবার আরেকজন দাঁড়ান। মুজদালফা দেখান, সবাই দেখাইতে হবে। এখানে বসে থাকলে লাভ নাই। আরে মিয়া সাহেব নফসরারে মারেন না। এরপর আমি এত বড় লোক, হুজুরের কথা কইবার আমি নাচতে থাকবো, মানে এরকম অনেকে এরকম মানে ইগু কাজ করে। হ্যাঁ, ইগু কাজ করে। আর চেয়ারে বসা থাকলে আরো বেশি ইগু কাজ করে। এই জন্য আমি নিজে খাড়াইয়া যাই, এলে ইগু আমারে ধরতে না পারে। আর আপনাদেরকেও মাঝে মাঝে খাড়া করা গেলে বলেন না, মুজদালফা, কঙ্কর, কোরবানি, মাথা কামানো, সাই, বিদায়ী তওয়াফ। মুজদালফা, কঙ্কর, কোরবানি, মাথা কামানো,
সাই, বিদায়ী তওয়াফ। মনে থাকবে? সিরিয়ালও কিন্তু এরকম, সিরিয়াল লস করবেন না। আরও অনেক কথা আছে, হুজুরে আসছে এখানে। এখন এটা কোনটা কবে এটা হুজুরে আপনি সেট করে দিয়েন, এখন আর লম্বাকরণ যাইব না, কথা অনেক আছে। আগামী শুক্রবার আপনাদের সবাই দাওয়াত। আমার ডেমরা খানকার মধ্যে হজ বিষয়ে লম্বা আলোচনা, সকাল 11টায় শুরু হইব, রাত্র এসার সময় শেষ হইব। আর দুপুরেও খাইবেন, রাত্রেও খাইবেন, কিন্তু ডাইল ভাত, এর চেয়ে বেশি কিছু দেওয়া যাবে না। আমি হজের এজেন্সির মালিকও নই, কাফেলার সর্দারও নই, আমি হইলাম ফকির মানুষ। তবে হজের মৌসুম, একটা প্রশিক্ষণ প্রোগ্রাম করণ লাগে, তো নিজের টাকা দিয়ে আমি ডাইল ভাতের ব্যবস্থা করে, মানে বলা হয়েছে কুমড়া কারা কারা মক্কা শরীফ যাইবা, ও আযিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কিছু হাকায়েক, কিছু আসরার, কিছু মাআরিফ, কিছু দিলদারি, কিভাবে দিল কো বানায়া যায়গা, কিভাবে মনের মধ্যে আল্লাহ পাকের ইশক ও মোহাব্বত ঢুকানো যাবে। আল্লাহু আকবার। মানে আমাদের বুজুর্গরা বলছেন, গো ইশক কা মওজুদ है हर दिल में दफीना, गो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी वो बेखून पसीना। ভিতরে মাল রাখা আছে, এটা কাম দিব না যতক্ষণ পর্যন্ত আপনার ঘাম না বের হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝনের তৌফিক দান করেন।